একসঙ্গে পদত্যাগ করলেন সদ্য নির্বাচিত 18 জন জেলা কমিটির সদস্য। রাজ্য নেতৃত্বের হস্তক্ষেপেও কাটল না জটিলতা। সিপিএম এর দক্ষিণ 24 পরগনা জেলা কমিটির নির্বাচন ঘিরে ফের সামনে এসে পড়ল দলীয় কোন্দল। শুক্রবার থেকে সিপিএম এর দক্ষিণ 24 পরগনা জেলা সম্মেলন শুরু হয়। সেখানেই জেলা কমিটির নতুন সদস্যদের নাম প্রস্তাব করা হয়। নতুন জেলা কমিটিতে 4 জনের নাম বাদ যাওয়া নিয়ে আপত্তি করে সদস্যদের একাংশ। মতবিরোধের জেরে শেষমেশ জেলা কমিটি থেকে পদত্যাগ করেন সুজন চক্রবর্তীর স্ত্রী মিলি চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক এবং রাজ্য কমিটির সদস্য রাহুল ঘোষ সহ 18 জন। দলবাজি করে তাদের নাম বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ সদস্যদের একাংশের। দিল্লি থেকে কেউ চাপিয়ে দিলে অমুকের সভাপতি আর অমুকের ইত্যাদি তো আমাদের পার্টিতে হয় না। পার্টির সম্মেলনের মূল কাজ হচ্ছে আমাদের আগামী দিনের নির্দেশিকা ঠিক করা, কিভাবে আমরা চলবো। দুর্ভাগ্য হচ্ছে যে সেসব ব্যাপারে সবার নজর থাকে না। দেশ বাঁচাবার এবং মানুষকে বাঁচানোর লড়াই, এই শপথ সবাই মিলেই নিয়েছেন। সিপিএম এর দলীয় নীতি অনুযায়ী বিদায়ী কমিটির প্রস্তাবিত তালিকায় আপত্তি থাকলে ভোটাভুটি করার সুযোগ রয়েছে, কিন্তু তা না করে কমিটি থেকেই পদত্যাগ করেন 18 জন। জানিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিরোধীরা। সিপিএম ব্যাপারটা একটা হাস্যকর জায়গায় গিয়ে পৌঁছেছে। ঠিক আছে, ওটা একটা জুরাসিক পার্ক সিনেমার মতো ব্যাপার। কিছু ডাইনোসর ঘোরাফেরা করে, বড় ডাইনোসর, ছোট ডাইনোসর। এখন সিপিএম ব্যাপারটা সেরকম। ফলে তাদের কমিটি, তাদেরকে বাদ একটা গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ, অপ্রাসঙ্গিক। সিপিএমের যে 4টে লোক এখনও লাল পতাকা নিয়ে মিছিল করতে যায়, বাড়ি গিয়ে বিজেপিকে ভোট দেয়। তো ওদের গোষ্ঠীদ্বন্দ্ব, ওদের এই সমস্ত হাস্যকর ব্যাপার স্যাপার। এই মুহূর্তে আলিবুদ্দিন ছন্নছাড়া, ভোট পার্সেন্টেজ ক্রমাগত কমছে। তৃণমূলের বি টিম হয়ে লড়াই করতে গিয়ে সিপিএম এই মুহূর্তে তাদের অস্তিত্ব হারাচ্ছে। এই হয়ে গেছে এখন তৃণমূল কংগ্রেসের বি টিম হিসেবে সিপিএম এর কাজ। এর বাইরে সিপিএম এর কোনো কাজ নেই। সম্প্রতি সিপিএম এর দলীয় পত্রিকার সম্পাদকের দায়িত্ব নেওয়ার পর জেলা সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেন শ্রমিক লাহিড়ী। সূত্রের খবর, নতুন সম্পাদক কে হবেন তা নিয়ে কার্যত আড়াআড়ি বিভাজন তৈরি হয় সুজন চক্রবর্তী ও শ্রমিক লাহিড়ীর অনুগামীদের মধ্যে। এবার জেলা কমিটি নির্বাচন ঘিরেও কোন্দল সামনে এসে পড়ল। উজ্জ্বল মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক ও সৌমিন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।